Good evening and welcome to the 400th episode of Lakh Taka Lokhi Labh Season 2. Co-powered by Sunrise Moshla. তবে আজকে শুধু 400তম পর্ব বলেই তো বিশেষ দিন নয়, আজকে পশ্চিমবঙ্গের এমনিই বিশেষ দিন। চারিদিকে উত্তেজনা, ফল ঘোষণা হয়ে গেছে, কেউ সেলিব্রেট করছে, কেউ দুঃখে আছে। তাই আজকে আমাদের 400তম পর্বের সেলিব্রেশন আমরা করব খুব শিগগিরই, আগামীকালই সন্ধ্যে 7টায়। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তাই বিশেষ 4 মা লক্ষ্মী আসছেন আমার সঙ্গে খেলতে, তাদেরকে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। খবর? ভালো দিদি, আপনি ভালো আছেন? ভালো আছেন? একদম ভালো আছি। নমস্কার সবাইকে। নমস্কার দিদি। আচ্ছা, সবার সঙ্গে একটু আলাপ করি আগে। একদম। পায়েল, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি পায়েল ছিল, আমি এসেছি হাবড়া, উত্তর 24 পরগনা থেকে। কি করো পায়েল? আমি দিদি বাড়িতে প্লাস্টিকের খেলনা বানাই। সে একদম ছোট বেবিগুলোকে ঝুলিয়ে রাখে মশারিতে। বাবা। টুম্পা, নমস্কার দিদি, আপনার ডাক নামে আমার নাম। আমি হচ্ছে টুম্পা পড়ে, হাওড়া বাগনান থেকে, ভাটোরা গ্রাম থেকে এসেছি। আমি হচ্ছি টুম্পা ওড়ে। আমি সারাক্ষণ উড়ি। ওকে, তুমি কি করো টুম্পা? মশলা মুড়ির দোকান আছে, আমার হাজব্যান্ড চালায়, আমি ওখানে গিয়ে হাজব্যান্ডকে হেল্প করি। নাম শুনেই জিভে জল এসে গেল, সিরিয়াসলি। সন্ধ্যেবেলা মশলা মুড়ি শুনলে কিরকম একটা হয় না? গঙ্গার সঙ্গে একটু আলাপ করে। নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি মহামায়াপাড়া থেকে এসেছি। আচ্ছা, আমার নাম গঙ্গা দাস। গঙ্গা, কি করো? ব্যাগের ব্যবসা করি, ব্যাগ বানাই বাড়িতে। আমি বানাই, আমার হাজবেন্ড বাজারে নিয়ে এনে বিক্রি করে। নাইস। মৌমিতা, নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মৌমিতা প্যাটেল, আমি মেদিনীপুর থেকে এসেছি। তুমি কি করো মৌমিতা? আমার বাড়িতে একটা ছোট মুদিখানার দোকান আছে, আর আমি নাইটির ব্যবসা করি। তুমি আর তোমার বর মিলে চালাও না? না, আমার হাজবেন্ড নেই, আমি আর আমার মা মিলে চালাই। ওকে, তো এই খেলাটা দেখো সবাই? হ্যাঁ দিদি। ফার্স্ট রাউন্ডের প্রিয় খেলা কি পায়েল? টাকার খনি। ওই দেখো, খনি। টুম্পা, টাকার খনি। তোমারও তাই? মৌমিতা, টাকার খনি। সবার টাকার খনি খেলতে ইচ্ছা করছে, তাহলে টাকার খনিই খেলাই। ফার্স্ট রাউন্ডে আজকে খেলবো টাকার খনি। খেলা শুরু করার আগে আরেকবার পায়েলের কাছে আসি। তোমার বাড়িতে কে কে আছেন পায়েল? আমি, আমার হাজবেন্ড, ছেলে, মেয়ে আর শাশুড়ি আছে। ছেলেও মেয়েও? হ্যাঁ। কত বড় তারা? মেয়ের বয়স এই 14 বছর, ছেলে 7 বছর। বাহ। আর হাজবেন্ড কি করেন? হাজবেন্ড এখন লটারির দোকান আছে দিদি। আগে আমাদের লকডাউনের আগে মোবাইলের দোকান ছিল। ফোনের? হ্যাঁ, ফোনের দোকান ছিল, তারপরে ক্যামেরার কাজ ছিল। লকডাউনের পরে একদম সব কিছু একদম বন্ধ হয়ে যায় দিদি। হ্যাঁ, লকডাউনের সময়টা তো সবই প্রায় বন্ধ, যার জন্য সব বন্ধ হয়ে যায়, মানে একদমই মানে সংসার চালানোর মতনও কোনো রকম ইসে ছিল না। তারপরে বাপের বাড়ির থেকে সাপোর্ট পাই, যার জন্য চলছিল। তারপরে বসে থেকে কি করবে, তারপরে ভাবলো যে একটা লটারির দোকান যদি দিই, নিজস্ব দোকানও নেই যে দেবে। তারপরে এক সাইডে লটারির দোকান দিল টেবিল পেতে, এখন দিদি ওই লটারির দোকানই করছে। সেটা কোথায়? রাস্তার উপরে? হ্যাঁ, রাস্তার উপরেই দিদি। লকডাউনের পরে ছেলের তখন প্রায় 3 বছর বয়সে ওর সারা শরীর ফুলতে শুরু করে। ডাক্তারও প্রথমে ধরতে পারেনি, তারপরে অনেক রকম ট্রিটমেন্ট করে জানতে পারি ওর নেফ্রোটিং ধরা পড়েছে। তারপরে প্রচুর ডাক্তার দেখিয়েছি, প্রচুর রিপোর্ট করেছি, আমি হসপিটালে ভর্তি হয়েছি, প্রায় 13 দিন হসপিটালে ছিলাম দিদি। সবচেয়ে দুঃখের কথা হলো ছেলেকে নিয়ে? হ্যাঁ, আমি 13 দিন হসপিটালে থাকার পরে যেদিন আমি বাড়ি এসেছি, তার পরের দিনই আমার শ্বশুর মারা যায়।
তারপরে শ্বশুরের আগে লটারির দোকান ছিল, দুইজন মিলে কাজবাজ করতো আমার হাজব্যান্ড শ্বশুর। তারপরে ও পুরো একা হয়ে যায়, কি করে কি করব। তারপরে ছেলেকে অনেক রকম ডাক্তার দেখিয়েছি, তারপর প্রোটিন জাতীয় খাবার দাবার সব কিছু লাগে ছেলের খাওয়াতে। তারপরে রিপোর্ট দিদি ডেলি করতে হতো রিপোর্ট। তারপর ডাক্তার একদিন বললো যে তুমি ডেলি এত রিপোর্ট করছো, ডেলি এত পয়সা নষ্ট করছো, আমি একটা এরকম একটা ইসে টাইপের টিউব টাইপের দিল, বলেছে এটা থেকে এইভাবে ইউরিনটা টেস্ট করবে, তাহলে আর তোমার অল্প খরচেই হয়ে যাবে। তারপরে একটা টেস্ট টিউব কিনে তারপর আমি বাড়িতে ইউরিন টেস্ট করি। তারপরে ডাক্তারবাবু বলছে ঠান্ডা লাগানো যাবে না, এটা মোটামুটি 14-15 বছর অবধি থাকবে, তারপরে আস্তে আস্তে করে জিনিসটা ইসে হবে। এখন ওর 7 বছর। এখন ওর 7 বছর। এসছে দিদিও, কোথায়? ওই যে ও ও বাবা, কি দুষ্টু মুখ। তোমার নাম কি? রেহান সাহা। আর দিদির নাম কি? রাহি সাহা। রাহি। ঝুমঝুমি বানানো দেখতে চাই একটু, হ্যাঁ দিদি। বানাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে কি আছে? এটা সলিউশন আঠা আছে। আঠা আছে। আঠা আছে। ওকে, তারপর? এই যে একটা এরকম একটা খাঁচকাটা একটা প্লেন এইভাবে রাখতে হবে, এটাও একটা খাঁচকাটা একটা প্লেন এইভাবে রাখতে হবে, রেখে এবার দুটো বাটি এরকম একসাথে জুড়িয়ে দিতে হবে। ও, তারপরে এই যে গ্রুপ বাটিটা, এইটা এইখানটায় এইভাবে জুড়ে দিতে হবে। জুড়ে দিয়ে এই যে পাথরগুলো এরকম করে দিয়ে, ওইগুলো পাথর? হ্যাঁ ও মা, হয়ে গেল ঝুনঝুনি। এই ওয়াও, আর এটা খুলবে না? আর এই না, শোকাবে সলিউশন আঠা, এটা শোকাবে তারপরে, নয়তো এখন কাঁচা আছে। ও। এটা শোকানোর পরে পুরো টাইট হয়ে যাবে। যে এগুলো আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, এগুলো পুরো একদম হ্যাঁ। টাইট। আর ওইটা দেখি, ওইটা এই যে এইটা কি দিয়ে বানাও? এটা ওরকম দুটো পিস করা থাকে, তারপরে ওই বলগুলো আলাদা থাকে, ওর বল ভেতরে ভরে তারপরে ওগুলো লাগাতে হয়। তোমাকে কোনো কোম্পানি থেকে কাঁচামাল দিয়ে যায়? হ্যাঁ, মানে পাশাপাশি থাকে মালিক, মানে এগুলো দিয়ে যায়, আবার বাড়ির থেকে এসে নিয়ে যায় নিয়েও উনি। চলে হ্যাঁ, যায়। আর এগুলো পুরুষ হিসাবে দিদি 144টা করলে 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, দিদি। 10 টাকায় কি হয় আজকের দিনে? কটা বানাও একদিনে? বেশি হয় না দিদি, কোনোদিনও 50 টাকার কাজ হয় 60 টাকার, 70 টাকা, এর বেশি হয় না, তাও খুব কম। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি, আমি যদি আজকে 1 লাখ টাকা জিততে পারি, অবশ্যই আমার ছেলের জন্য আমি কিছু রাখবো, ওর ট্রিটমেন্টের জন্য। আর যেহেতু হাজব্যান্ডের লটারির দোকান, ওতে আমাদের সংসারটা ঠিক মতন চলছে না, যদি পারি আমি একটা খাবারের দোকান দেবো। নাইস। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ দিদি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, সামনে সামনে টেনে আন, সামনে টেনে আন। একজনের হৃদয় না রে না, কারো ধার ধারে না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, ঝটকারান ঝটকারান ঝটকারান। যেখানে সেখানে বানবাসী, বাদিক দিয়ে দেন, বাদিক দিয়ে। ডাকতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি, সামনে টেনে আন। আমি তো ফ্রিতেই নাজেহাল, সামনে ধরো না, সামনে ধরো না। করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমায় এই অবস্থায়, না রে না, আর তো পারে না, তোমার পেটের কাছে চলে এসছে সব টাকা। মন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়, আরেকবার নে 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 নে। হয় না, হয় না, হয় না। সামনে, সামনের থেকে দে, সামনের থেকে দে। ও, 8টা 500, 4000 এখানেই, 9080,
আর 90, 9,090। এবার টুম্পা সোনা বলো, হাম্পি দেবে কি দেবে না? ওকে, তোমার মশলা মুড়ির দোকানের গল্প শুনি একটু, বলো কত দিনের দোকান? আমাদের হয়ে যাবে 10 বছর। 10 বছর ধরে মুড়ি খাওয়াচ্ছে লোককে? চপ, ও, মশলা। চপও? হ্যাঁ, চপ কি চপ ভাজো? ওই আলুর চপ হয়, পকোড়া হয়, পকোড়া মানে কিসের পকোড়া? ওই ভেজ পকোড়া। ওকে, আর আর হচ্ছে বেগুনি হয়, তারপরে হিংচের চপ হয়। পেঁয়াজি? হ্যাঁ, পেঁয়াজিও হয়। আর মশলা মুড়ি? মশলা মুড়ি। ওকে, সো 10 বছর ধরে এটাই করছো। তার আগে কি করতে? আমার হাজবেন্ড হচ্ছে জরির কাজ করতো। জরি? হ্যাঁ। আচ্ছা, তো ওটা এখন আর সেরকম নেই বলে ওই দোকানটাই খুলে বসেছিল। কেন নেই? নেই বলতে কাজ ভারী কাজ, কিন্তু ওতে পয়সা নেই। পয়সা নেই। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে। মেয়ে কত বড়? মেয়ে ওই যে ওখানে নমস্কার। 7-এ পড়ছে। ক্লাস 7-এ। তোমার নাম কি? আমার নাম পৌলমী পড়ে। আর দাদার নাম? আমার দাদার নাম শুভদীপ পড়ে। শুভদীপ। আমার মা এসেছেন, ওই যে আমার পাশে আমার মা, ও, আমার বাবা, আমার বোন, ওই যে উপরে বোন বসে আছে। ও বাবা, সবাই চলে এসছে। তো টুম্পা, তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? আমি এই যে আমাদের দোকানটা আছে, হ্যাঁ, ওটা হ্যাঁ। একটু বড় করতে চাই। দোকান কি একদম ছোট দোকান? হ্যাঁ, ছোট দোকান। আমার বাড়ি নেই, একটু বাড়ি নেই? না, আমি ভাড়া বাড়িতে থাকি। সে আমিও ভাড়া বাড়িতে থাকি, তাতে কি? ভাড়া বাড়ি বলতে এটাও মানে আমাদের ওখানে বন্যা হয়, আমাদের কাকার একটা পোড়া বাড়ি ছিল পাশের বাড়ির, উনি ওনার ওই বাড়িতে আমাকে থাকতে দিয়েছে আর কি। উপরে সব ওই কাঠামোগুলো সব খারাপ হয়ে গেছে, সারাই করতে হবে। ওই যে তিরপল দেওয়া আছে হ্যাঁ। আর টালি দেওয়া আছে এক সাইডে, কিন্তু ওইটাও কাঠামো সব খারাপ হয়ে গেছে, মানে ওগুলো একটু টিন দিতে হবে সবগুলো, নইলে জল পড়ছে নিচে, বাড়িতে ভিতরে জল পড়ছে। তো বাড়ির ছাদটাকে ঠিক করতে হবে, আর দোকানটাকে আর একটু বড় করবে। মুড়ির সেল ভালো হয়? মোটামুটি এখন একটু মন্দা চলছে। ভোটের বাজারে মুড়ির দোকান মন্দা? যত আড্ডা তর্কাতর্কি তো চা আর মুড়ি আর চপের দোকানেই হয়। না, মাঝে মধ্যে আবার বৃষ্টিটা চলে আসছে। তা বৃষ্টি পড়লে তো আরো বেশি। বৃষ্টি পড়লে তো চপের কাটতি বেশি হয়। কাস্টমার আসতেই পারছে না তো দোকানে। হ্যাঁ, জলে ভিজে। হ্যাঁ, তো আমরা একটু মুড়ি খাবো না? গঙ্গা, মমিতা, পায়েল, হ্যাঁ, মাখো মাখো মাখো, মুড়ি মাখো আমাদের জন্য। মুড়ি দেখি, আচার। উফ, আচারের তেল, আমার জিভে জল আসছে। এটা হচ্ছে মশলা, মানে হ্যাঁ, ভাজা মশলা মশলা। সব রকম, হ্যাঁ ভাজা মশলা আছে। এটা লঙ্কা গুঁড়ো? লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা গুঁড়ো। দিদি, আমি আছি কিন্তু। আমার জন্য একটু ঝাল দিয়ে, একটু বেশি করে টক দিয়ে একটু সাইড করে রেখো তো, আসছি। পিরিতের ঝালমুড়িতে কার গলা পাওয়া গেল? নিও না। টুনির দি। তোমার মা বলছে টুনির দি। পিরিতের ঝালমুড়িতে আমার জন্য যেন থাকে, আমি সব দেখছি। স্বর্গ থেকে কথা বলছে মনে হচ্ছে। ছাড়া করো, মনটা তুমি নিও না। 16 আনা ছাড়া করো, মনটা তুমি বাবারে, যা দাঁড়াবে না ব্যাপারটা। নিও না, নিও না। জিভে জল এসেই যাচ্ছে, থামছে না। টাটকা ভালো গরম মুড়ি দিও কচি সচার কুড়ি, প্রেমের পুজো পেয়ে ছাড়া ভালো মন্দ খেও না, খেও না, খেও না, খেও না। এটা কত টাকার ঠোঙা হবে? ওইটা 20 টাকা। 20 টাকার মুড়ি। পিরিতের ঝালমুড়িতে মশলা বাটা দিও না। 16 আনা ছাড়া করো, মনটা তুমি নিও না।
তুমিও একটু খাও। কি বানালে একটু দেখ। খাই। মানে আমি তো খাই। হ্যাঁ মানে ময়রাকে মিষ্টি টেস্ট করতে বললে যা হয় আর কি ব্যাপারটা। ঝালমুড়িতে দারুণ করে। কে কে খাবে হাত তোলো। পিরিতের ঝালমুড়িতে মশলা বাটা দিও না। এও 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 এও। তো 1 লাখ টাকা পেলে দোকান বড় হবে, বাড়ির ছাদটা ঠিক হবে, রাইট? চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টানো সামনের দিকে টানো, যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে সামনের দিকে জোরে করো। তোকে নিয়ে মারো ঝটকা। হ্যাঁ 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। কোনসে লগনে আটকে গেল। তুই কোনে অনেক আছে, ঠিক করে খুন্তি ঢোকাও। জীবনে তাড়াতাড়ি তুলো, তুলো। এক ঝটকা, এক ঝটকা। হ্যাঁ এক ঝটকা, হইতে হইতে। Very good. এক ঝটকা। আছে অনেক আছে, নিচে ঢোকাও। তোকে নিয়ে ঘুরতে যাব ব্যাস আছে, ঢোকাও। আমি আর অন্য ঠিক করে তোমার দিক থেকে ঢোকাও। ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ গুড। আর ওরা বাঁ দিক থেকে টানো, বাঁ দিক থেকে ভালো করে টানো। মারো ঝটকা। হ্যাঁ অনেক আছে, ঢোকাও। হলো না, ঢোকেনি। সামনে টানো। সব ডান দিকে চলে গেছে। চারখানা 500 মানে 2000। 5600 10 20 30 5630। এবার গঙ্গা ব্যাগ নিজেই বানাও হ্যাঁ দিদি। আর বর বিক্রি করে। হ্যাঁ কতদিন হলো বানাচ্ছ? আমার লকডাউনের পরপরই। আমি আগে হাউসওয়াইফ ছিলাম। আমার হাজবেন্ড ফাস্টফুডের দোকানে মাল দিত। ও। মানে আটা ময়দা, তারপরে চাউমিন সস, এগুলো বাড়ি থেকেও অনেকে মাল নিত। তারপর চাল ঠাল সব কিছু আমরা বাড়িতেই থাকতো। তা লকডাউন পড়ে যাওয়ার পরে তারপর ওই ফাস্টফুডের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তারপরে আমি বুদ্ধি করলাম যে তাহলে মেশিন কিনে ব্যাগ বানাই। শিখলে কোথায় ব্যাগ বানানো? এই যে মোবাইল থেকে প্রথমে করছিলাম, ভালো হয়নি। তারপর আস্তে আস্তে মানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়, হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখে দেখে তারপরে শিখে তারপরে করছি। প্রথম যে ব্যাগটা বানিয়েছিলে বিক্রি হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু ওটা ভালো হয়নি। কারণ তখন আমার ছোট মেশিন ছিল, সিঙ্গেল মেশিন। ও। সিঙ্গেল মেশিনে ব্যাগ হয় না। তারপরে আমি ডবল মেশিন কিনে তারপরে এই ব্যাগ শুরু করছি। কটা ব্যাগ তৈরি হয় একদিনে? আমি কোনোদিন 40টা করি, কোনোদিন 50টা করি। কত টাকায় বিক্রি করো? এটা হচ্ছে আমরা 290 টাকা ডজন বিক্রি করি। মানে আমরা পাইকারি দিয়ে দিই, এখন ওরা বিক্রি করে। ও আচ্ছা, তুমি ডজন 290 টাকা। হ্যাঁ পাইকারি দিয়ে দিই, তারপরে ওরা বিক্রি করে।
সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও গঙ্গা, তুমি কি করবে? আমি 1 লাখ টাকা জিতে গেলে প্রথমত আমি একটা মেশিন কিনবো। আবার যেটা- একটা machine কিনবে? না, এই মেশিনটা ব্যাগের না, এটা বারবার করে সুতো ছিঁড়ে যায়। আমি একটা বড় একটা মেশিন কিনবো, যেটা ব্যাগ বানানোর মেশিন। Okay. ওটা কিনবো আর এই মালগুলো উঠাবো। আর আমাদের পাড়ায় অনেক মহিলারা আছে যারা এই ব্যবসাটা করতে চায়, মানে আমার থেকে ব্যাগ নিয়ে বানাতে চায়। আচ্ছা। তাদের তো মেশিন নাই, তাই আমি তাদের কটা মেশিন কিনে দিয়ে তাদেরও ব্যাগ এই দেবো। মেশিনগুলোর দাম কত? এলে যেমন বাজারে এখন 10,000 10,500 টাকা, আর আমি যে মেশিনটা কিনতে চাচ্ছি সেটা 30,000 টাকা মতন দাম আছে। ওইটা প্রপারলি ওটা ব্যাগেরই মেশিন। তুমি তাদের দিয়ে বানিয়ে তুমি আরো বেশি প্রোডাক্ট হ্যাঁ, মানে তা ওদেরও চলবে আর আমারও কিছু হবে, বেনিফিট হবে। উদ্যোগপতি ভাবনা চিন্তা, ভেরি গুড গঙ্গা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনে নাও, এক ঝটকা দাও। এক জায়গায় করো, ব্যাস। এবার নিচে ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো, একসাথে করো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এবার এক ঝটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। হ্যাঁ, আছে, অনেক আছে, ঢোকাও, ঝটকা মারো। না, ঠিক করে ঢোকাও। ঢোকেনি, ঠিক করে ঢোকেনি, নিচে ঢোকাও। সামনের দিকে নাও, সামনের দিকে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, করো, মারো ঝটকা। এই তো, আর একটু হবে। হ্যাঁ, এই তো হচ্ছে। মন্দির গাও। নেই ওখানে, ডান দিকে আছে। হ্যাঁ, 500, 2টো, 1000, 5350, 60, 70, 5370। এবার মৌমিতা। নমস্কার দিদি। মুদির দোকানও আছে, আবার নাইটির দোকানও আছে। এরকম অদ্ভুত দুটো জিনিসের কম্বিনেশন কেন? মা হচ্ছে সব কিছু জিনিস এনে দেয় মুদিখানার দোকানের, আমি বিক্রি করি। আর এক দিদি ভাই বলছে তুমি নাইটি কিছু নিয়ে যাবে, বাড়ির থেকেই বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। প্রথমে সে দিয়েছিল কিছু, তারপরে দেখছি বিক্রি হয়েছে, হ্যাঁ। তারপরে আবার নিলাম, আবার মানে এরকম করে বিক্রি করি, বাড়ির থেকেই নিয়ে যাই। মানে তোমার প্রোডাক্টের ডিমান্ড আছে বাজারে, লোকে চায়। আমাদের পাড়ার লোকই নেয়, বাইরেও মানে তারা তাদের আত্মীয়দেরকে বলে, তারাও এসে নিয়ে যায়। ওকে, আর কি করো? আর তার সাথে হোম ডেলিভারিও করি। খাবারের হোম ডেলিভারি? হ্যাঁ। তো রান্না তোমরা আমি করি। তুমি আর মা? আমি করি রান্না, মা বাজার যায় সারাদিন, মা ছোটে। আমি দোকানে মুদিখানার দোকানও করি, নাইটি কেউ দেখতে এলে তাকে নাইটিও দেখাই, প্লাস রান্নাও করি। এত কিছু করো কখন? ওরতেই করে নি। তা তুমি আর মা, আর কে আছেন বাড়িতে? আমি আর মা, বাবা আছে। আর এই 3 জনেই থাকো? আমরা 3 জনেই থাকি। আচ্ছা, তো তোমার স্বামীর সঙ্গে তুমি থাকো না? না, বললে। না। তোমার ছেলে মেয়ে? আমার মেয়ে আছে 10 বছর বয়স। তো মেয়ে তোমার সঙ্গে থাকে না? মানে হাজব্যান্ডের সাথে আমার বন্ডিংটা ঠিক ছিল না, তো মারধর করতো আমাকে। তারপর একবার হঠাৎ এমনই মেরে হাত ভেঙে দেয় আমার। তখন আমি চলে এসেছিলাম মেদিনীপুরে, আমাদের সব কিছু মানে হাসপাতাল, তো চলে এসেছিলাম, অপারেশন হয়েছিল, ওরা কেউ খোঁজ খবর কেউ নেয়নি। তারপরে মেয়ের সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছি, কোনোভাবে করতে দেয়নি। যখন দেখলাম এই সংসারটা আর করা যাবে না, তখন আমি একতরফা ফাইল ডিভোর্স করলাম। তো ডিভোর্সও আমাকে দেয়নি, আর 4 বছর ধরে চলছে। চার বছর ধরে এক উকিল আমার চালাচ্ছিল কেসটা। তো
বললাম স্যার কি হচ্ছে হচ্ছে না কেন, না হবে টাইম লাগবে এটাই শুধু বলতো। যেতাম টাইম লাগবে বলতো, চলে আসতাম। দিয়ে হঠাৎ সবাই বলছে তুই উকিল চেঞ্জ কর, নাহলে মনে হয় তোর ডিভোর্স আর হবে না, তুই কোনোদিনও শান্তি বা মুক্তি কোনোটাই পাবি না। তারপরে আমি রিসেন্ট উকিল চেঞ্জ করেছি। বাচ্চার খবর নিতে যদি কারো কাছে ফোন করতাম পাশের বাড়িতে, তো যদি বলে দিত তারা যে তোর মা ফোন করেছে, ওদের কাছ থেকে ফোনটা নিয়ে আমার নাম্বারটা ব্লক করে দিত এবং তাদের সাথে ঝগড়া করতো। এইভাবে থেকে এখন আমি মানসিকভাবে খুব শরীর অসুস্থ আমার। আমি ভুবনেশ্বরে ছিলাম, আমি এই 2 দিন হলো এসেছি, ডক্টর দেখাচ্ছি। ডক্টর বলেছে চোখের প্রবলেম হয়েছে। চোখে কি প্রবলেম? এখনো পর্যন্ত টেস্ট যেটা করেছে ওটার থেকে বলেছে যে শিরার প্রবলেম হয়েছে, তো ড্রপার দিয়েছে। তো আরও কিছু ড্রপারটার পরে বলেছে আরও কিছু টেস্ট করা হবে, তারপরে ফাইনালি বলা হবে। সবসময় আমাকে মাকে নিয়ে মানে কি বলবো নোংরা কথাবার্তা এইসব। কে তোমার স্বামী? আমার হাজব্যান্ড। সোশ্যাল মিডিয়ায় লেখে? সোশ্যাল মিডিয়ায় লেখে। সব থেকে দুঃখের জনক এটাই, সব সময় খারাপ। ওর মা ভালো না, ওর মা বাজে, বাচ্চাকে দিয়ে বলাবে ওর মা, তুই বল তোর মা বাজে, এরকম টাইপের। মানে খুবই অসুস্থ মানসিকতার মানুষজন। ঠিক আছে, ভরসা রাখো, তোমার মেয়ে বড় হয়ে একদিন না একদিন সত্যিটা জানবে, এবং তার যখন আমি ওটাই নিজস্ব চাই। বোধ বুদ্ধি চেতনা হবে তখন সে নিশ্চয়ই জানবে। এই প্ল্যাটফর্মটা আমাকে এটা দিয়েছে আমার বাচ্চার কাছে যেন এই বার্তাটা যায় যে আমি তাকে চাই। তাকে বোঝানো হয়েছে যে তোর মা চাই না, কিন্তু না, এটা কখনোই না। দেখো, এই শোটা তো বহু মানুষ দেখেন। হ্যাঁ, কোথাও থেকে আশা করব তোমার মেয়ে, ওর নাম কি? ওর নাম মৌসুমি বাগ। তো আশা করব আজকের আমার এই এপিসোড দেখে কারোর না কারোর মারফত, তোমার কোনো আত্মীয় হোক, প্রতিবেশী হোক, অশ্মির কোনো বন্ধু বান্ধব, তাদের বাড়ির লোক, তাদের গার্জিয়ান, পেরেন্টস, কেউ না কেউ দেখে তার কাছে যেন এই খবরটা জানায়। হ্যাঁ, আমি এটাই চাই যে তার মা তাকে মিস করে, তার মা তাকে ভালোবাসে, তার মা তাকে চায়। আমি বলেছিলাম যে তোমার কাছেও থাকুক, আমার কাছে থাকুক, যাতায়াত করুক, আমাকে বাচ্চাটা দেখতে দাও পর্যন্ত, এটাও পর্যন্ত দেয়নি। এটা তো অন্যায়। আর ডিভোর্সও পাচ্ছ না? না, ডিভোর্সও নেই। কেন দিচ্ছেন না? ডিভোর্স দেবো না, কোনো কিছু বললে তো মানে এরকম যা করার আছে করে নাও, আমি ডিভোর্স দেবো না। এখন উকিল তো চেঞ্জ করেছি ম্যাডাম। হ্যাঁ, একদম ভালো উকিলের দেখা যাক কি হয়। শরণাপন্ন হও, ভালো উকিলের পরামর্শ নিলে আশা করি এটার একটা কিছু একটা সেটেলমেন্ট, লিগ্যাল সেটেলমেন্ট হবে। উকিল বলেছে 4 বছর যেহেতু এটা গড়িয়েছি, আমরা চেষ্টা করব। আই উইশ ইউ অল দ্য বেস্ট মৌমিতা। ওর মুদিখানার দোকান কেমন চলছে সবাইকে দেখাই। ও, ঘরের মধ্যেই তোমার এই দোকানটা। এটা কি ডালের প্যাকেট হ্যাঁ, করছো? ওখানে আমাদের এরকম ভাবে বিক্রি হয়, 5 টাকা 10 টাকা জিনিস আমি এরকম প্যাকেটিং করি। তুমি এই দোকানটাও চালাও, তুমি নাইটিও বিক্রি করো, তুমি খাবারও হোম ডেলিভারি করো, তাহলে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখো কখন। বিকেল থেকে আটা মাখিয়ে নিই, সবজি কেটে নিই, 5টার মধ্যে কমপ্লিট করে নিই সব কিছু। এবারে মা সন্ধ্যা দেখিয়ে আসে কি বিকেলে যদি মানে বাজার যাওয়ার থাকে ওই জিনিসপত্র আনা, ওটা এনে মা আমি দুজনে বসে যাই। তো মাও দেখেন, তুমিও দেখো? হ্যাঁ হ্যাঁ। তোমার মার নাম কি? আমার মায়ের নাম সুলেখা প্যাটেল। সুলেখা দি, নমস্কার। কি ভাল লাগে শোটার? সবাই সব কিছু বলতে পারে যে আমার এই কষ্টটা হচ্ছে, ওই কষ্টটা হচ্ছে। যেমন আজকে আমার মেয়ে বলতে পারলো এখানে এসে, আমার নাতনি যেতে চাইছিল নি, আমাকে জড়িয়ে ধরেছিল যে আমি দিদু যাবো নি, আমাকে লিগালে আর আনবে, কিন্তু সেটাই হলো। দেখা যাক মৌমিতা, আশা করি কিছু না কিছু সমাধান বেরোবে। তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? আমি ওই মুদিখানার দোকানটা একটু বাড়াতে চাই। মানে স্টক বাড়াতে চাও? পয়সার জন্য মানে সব মাল আনতে পারি না। তো তার মানে তুমি ব্যবসাতেই টাকাটা পুরো ঢালবে, তাই তো? হ্যাঁ, আর আমার ডাক্তার দেখানোর পেছনে এই চোখের চিকিৎসা, যেহেতু এই মুহূর্তে এই প্রবলেমটা হয়েছে, সেখানেও কিছু আমি লাগাতে চাই। ওকে,
ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময়। মৌমিতা, শুরু এখন। সজনী সজনী তোমার একসাথে জড়ো কর তোল তাল হইয়া রাতের ঘুম গেল ইউরি ওঠেনি, সোহাগ ঢোকাও আগে। ঘুঙুর পায়ে দিয়া নাচয় সখী তোমার কাছে আন ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা টেনে নাও সামনের দিকে। বোটা নাই রইলে তোমার সব পেটের কাছে জড়ো হয়ে গেছে। পুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া আর কাছে টান আরো কাছে টান, হ্যাঁ আরো কাছে টান। তোমার দিক থেকে ওদিকে ঢোকাও। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া তোমার পেটের কাছের দিক থেকে ঢোকাও খুন্তিটা। তোমার দিক থেকে ঢোকাও, উল্টো না। তোমার, হ্যাঁ ঢোকাও, আরেকটু ঢোকাও। ঢোকেনি, খেলানো চুলে আরেকটু বাঁদিক ঘেসে, আরেকটু বাঁদিক ঘেসে, বাঁদিক ঘেসে, বাঁদিক ঘেসে, তোমার বাঁদিক ঘেসে ঢোকাও। হ্যাঁ ঢোকাও। 3টে 500, 1500, 80, 90, 200, 10, 20, 30, 40, 5240। শুরু করি সেকেন্ড রাউন্ডে আজকের খেলা। গানে গানে মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। কেউ পাশে নেই গো দিদি। তুই কাঁদছি, সবাই হাসছে। ভোটের রেজাল্ট কি হলো আপনার বাবার? 400 এপিসোড এখানে চলছে আর আমার বাবার 400 লিটার চোখের জল বেরিয়ে গেছে সকাল থেকে। 400 লিটার? যা জল জমেছিল শরীরে সব বেরিয়ে গেছে। যা, তাহলে তো সন্ধ্যেবেলা আজকে ডাবল ডিউটি দিতে হবে। আমার বাবার দিকে তাকানো যাচ্ছে না গো। যাচ্ছে না? না, আগে যেত। তাও একটু যেত। মানে আমার বাবা একটু শুকনো ছিল কিন্তু মুখটা তো সুন্দর ছিল, তোমরা তো দেখেছো বলো সবাই।